আমাকে এই মহড়াটা নেওয়া লাগবে। এখানে হচ্ছে 6.5 হচ্ছে এটা মহড়া। মার্জিন কটা হলো? 1টা 2টা 3টা 4টা। এই যে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য স্কুল ড্রেস কামিজ, যার জন্য এই স্কুল কামিজ কাটিং করব তার মাপটা প্রথমে জেনে নিই। লম্বাটা হচ্ছে 45, বডি 35, হাতা লম্বা 17, হাতার মুখ 5.25। এটা হচ্ছে আড়াইয়া পানা কাপড়। এখানে 2 গজ পরিমাণ কাপড় আছে। আড়াইয়া পানা কাপড় 2 গজ। আসুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। আমাকে এটা আড়াইয়া পানা যদিও, তাহলে এটা আছে। আমি প্রথমে মাপ দেব। কোনটা সেটা আমি যে এটা ইয়াটা কত আছে, এটা আছে 42 ইঞ্চি আছে। এই কাপড়টা বহরটা আছে 42 ইঞ্চি। তাহলে আমাকে কি করা লাগবে? প্রথমে এই পাশে একটা 2 ভাঁজ দেওয়া লাগবে। এই যে এই পাশে আমি একটা ভাঁজ দিচ্ছি। আমি প্রথমে এই পাশে একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে আমি এই পাশে আরেকটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাকে একটা 1 ইঞ্চি বাদ দিয়ে আমি একটা মার্ক দিলাম। লম্বাটা হচ্ছে 45। তাহলে আমাকে এই মার্জিন থেকে আমাকে লম্বাটা 45 নেওয়া লাগবে। 45 যদি আমি নিই তাহলে আমাকে এই যে 45 আমি একটা মার্ক দিলাম এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে যেহেতু স্কুল কামিজ গোল গলা হবে, গোল গলা যদি হয় তাহলে আমাকে এই পাশে নেওয়া লাগবে হচ্ছে পুটটা নেওয়া লাগবে হচ্ছে 6। এই যে 6-এর আমি একটা মার্ক দেওয়ার পরে আমি একটা মার্জিনে যে পুরো লম্বা লম্বা একটা মার্জিন দিলাম। তারপরে আমাকে এই মহড়াটা নেওয়া লাগবে। এখানে হচ্ছে 6.5 আমি একটা মার্ক দিলাম। এটা হচ্ছে আমার হচ্ছে এটা মহড়া। বডি কত? বডি হচ্ছে 35। যদি 35 বডি হয় তাহলে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 5.9। এই যে আমি 5.9 একটা মার্ক দিলাম। আর সম্পূর্ণটাই 1.5 ইঞ্চি থাকলো, বাকি সম্পূর্ণটা হচ্ছে বাড়তি। তাহলে এই পুট থেকে আমাকে এখানে 20 ইঞ্চি নিচে আমি একটা চিহ্ন দিলাম। এই যে এটা হচ্ছে 20 ইঞ্চি নিচের। তারপরে আমার এটা হচ্ছে বডির, এটা হচ্ছে কোমর। তাহলে এই দুটোর মাঝামাঝি আমি আরেকটা, এটা কোনো মাপ নেই, একটা মাঝামাঝি দিলেই হলো। এই যে তাহলে আমার মার্জিন কটা হলো? 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম মার্জিনটা আমি কত নিছি? এখানে হচ্ছে নিছি 6। প্রথম মার্জিনটা এই পাশে নিছি 6, এই পাশে নিছি 6.5। আর এটা বডি কত? বডি হচ্ছে 35, 4 ভাগ করলে 5.9। এই পাশে 1.5 ইঞ্চি বাড়তি। পেট কত? 30। তাহলে 30কে 4 ভাগ করলে 7.5। এই যে 7.5। এ পাশেও 1.5 ইঞ্চি বাড়তি। কোমর কত? 35, 5.9। এখানে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমার ফর্মাটা হয়ে গেল। তাহলে আমি এই যে তাহলে এখানে হচ্ছে আমার গলা। এই যে এখানে হচ্ছে গলা। গলা যেহেতু আমি বক্রম দিয়ে দিব, গোল গলা বক্রম দিয়ে দিব, তাহলে আমি বক্রমটা কোন মাপে কাটবো? এই পাশে নিব হচ্ছে 3, এই পাশে নিব হচ্ছে 5.5। এই যে আমার গলার ইয়াটা হয়ে গেল। এখন আমি কাটিংটা করে নিই। এটা আমি কাটিং করব না, কারণ এটা এখানে বক্রম হবে।
এখানে সাদা পাইপিং হবে, এখানেও সাদা পাইপিং হবে। তাইলে এখন আমি হাতা কাটিং করব। চলেন সেলাইটা দেখা যাক। তো প্রথমে আমরা কাটিংয়ের সময় দেখাইছি যে গোল গলা হবে। তো প্রথমে আমি গোল গলার কাজ করব, কিভাবে কাজ করব আপনারা দেখতে থাকুন। আলাদাভাবে একটা কাপড় নেব, কাপড় নেওয়ার পরে অবশ্যই আমাকে সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে, এটা আটকানো সেলাই। দেওয়ার পরে অবশ্যই আমাদের সাইজ করে নিতে হবে। এরপরে এভাবে মুড়িয়ে সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এরপরে আমাদের সাইজ করে কেটে নিতে হবে। তো এভাবে আমরা দুইটা গলারই একইভাবে কেটে নিব। তো এইখানে ঠিক মাঝখানে ধরে আমাদের একটা চিহ্ন দিতে হবে। তো দেখুন আমি অলরেডি করে নিছি, তো এইভাবে আপনারা করে নেবেন। তো এরপরে দেখুন এই যে মাঝখানে যে চিহ্নটা, এই চিহ্ন বরাবর আমরা এই একেবারে মাঝখানে আমাদের রাখতে হবে। রাখার পরে আমাদের সাইড দিয়ে অবশ্যই বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না, বক্রমের নিচে সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। তো লক্ষ্য রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে। তো এরপরে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ রেখে এভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে এভাবে আমাদের জায়গা জায়গা কেটে নিতে হবে, কিন্তু যে সেলাইটা দিলাম সেলাইটা যেন না কাটে সেই অনুযায়ী আমরা কেটে নিব। তো যেহেতু এক কালার কাপড়, এটা কিন্তু মেশিন সেলাই হবে না, তো এই জন্য শুধু আমি আটকে নিলাম, এটা হাত সেলাই দিব। যেভাবে আমি করে নিলাম দ্বিতীয়টা আমি ঠিক একইভাবে করে নিব। তো করে নেওয়ার পরে আমি কিন্তু ঘাড়াটা জয়েন দিব। তো কিভাবে জয়েন দেব দেখেন, এভাবে জয়েন দিলে কখনো আপনাদের কাঁচা থাকবে না। তো সবসময় আপনারা পাকা রাখার চেষ্টা করবেন, সব কিছু পাকা রাখলে তাহলে কিন্তু সব কিছু দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, তো এই জন্য আমাদের এইভাবে দিতে হবে সেলাইটা। তো এইভাবে দেওয়ার পরে কিন্তু আমাদের কাঁচা থাকবে না। পঁয়ত্রিশ মাপ, তো 35 মাপ অনুযায়ী আমি এখানে মাপটা দিয়ে নিব। আপনাদের যত বডি তত বডি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। 35, 36, 34 এই অনুযায়ী এই কাটিংটা করলে এবং সেলাই করলে আপনাদের পারফেক্ট হবে। দুই সাইডে আমরা চকের চিহ্ন অনুযায়ী মাপের সেলাই দিয়ে নিব, অবশ্যই ডবল সেলাই দিব। তো এটা সাইডে চিকন সেলাই হবে, পাইপিং চিকন পাইপিং হবে। তো কিভাবে পাইপিংটা লাগাবো দেখেন, আমি যে সেলাইটা এখন দিব সেই সেলাইটা অনেক সোজা রাখতে হবে। যদি সোজা না হয় তাহলে কিন্তু আপনাদের পাইপিং চিকন ডরি পাইপিংটা, এই ডরি পাইপিংটা আপনাদের মোটা চিকন হবে, দেখতে অসুন্দর হবে। তাই আপনারা লক্ষ্য করবেন চিহ্নটা সেলাইটা যেন অ্যাকুরেট মাপে হয়। দুই সাইডে আমি এভাবে সেলাইটা দিয়ে নিব। কিভাবে আমি ডরি পাইপিংটা লাগাবো আপনারা দেখতে থাকুন। যে সেলাইটা পড়বে এই সেলাইটাই হলো মেন গুরুত্বপূর্ণ বিষয়টা। হচ্ছে সেলাইয়ের উপর নির্ভর করে একটা কামিজ বা অন্যান্য ক্ষেত্রে দর্জি কাজের সেলাইয়ের উপর সৌন্দর্য ফুটে ওঠে। তাই আমাদের সেলাইটা সোজা এবং নিখুঁত আকারে করতে হবে। তো এরপরে আমি ভেঙে নিলাম। নেওয়ার পরে দেখেন আমার ডরি পাইপিংটা যে আছে, এই ডরি পাইপিংটা একদম চিকন এবং সুন্দর, কোনো মোটা বা চিকন নাই, এক সমানভাবে আমি নেওয়ার পরে সাইডে চাপ একটা সেলাই দিব। শুধু একটা না, এখানে দুইটা সেলাই হবে। কিভাবে হবে আপনারা দেখতে থাকুন। কোনায় আসার পরে এভাবে হবে। এরপরে একটু ঘষে নেবেন। নেওয়ার পরে যে
এই সাদা কাপড়টা এখানে আমরা একটা ডোল নিব, নেওয়ার পরে ভাঁজ দেওয়ার পরে যতটুক পরিমাণ আমাদের দরকার ততটুক পরিমাণে আমরা ভাঁজ করে নিয়ে, আসলে আপনারা যদি এটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে না পারেন তাহলে আগে আপনারা ভাঁজ করে একটা ডলা দিবেন, ডলা দেওয়ার পরে আপনারা করে নেবেন। তো আমার ডলা দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমি দিলাম না। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা আপনারা একটু কষ্ট করে এটা ডলা দিয়ে নিয়ে লাগিয়ে ফেলবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন সকাল 8টার সময় ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি নতুন দর্জি কাজ শিখতে চান বা দর্জি কাজ কিছু পারেন না, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনি দর্জি কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি অলরেডি একই নিয়মে 2 2 4 এবং নিচে 6টা পাইপিং লাগিয়ে ফেলছি। তো এরপরে আমি হাতা, ঠিক একই নিয়মে আমি হাতাটাও ডরি পাইপিংটা লাগাবো। ঠিক একইভাবে আমরা সেলাই দেব। এখন চাপ সেলাই দিব। অনেকেই আছে এই চিকন ডরি পাইপিংটা লাগাতে পারে না, তো আজকের নিয়মে যেভাবে আমি দেখাইলাম এই অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনি যে কোনো কামিজ বা যে কোনো ক্ষেত্রে আপনি ডরি পাইপিং লাগাতে পারবেন একদম সহজ নিয়মে। এরপরে আমি হাতার মুখ কত মাপ অনুযায়ী আমার এখানে আমি 4.5 নিব, তো আপনারা তত নিতে পারেন। তো আমার 4.5 আমি নেওয়ার পরে আমি এভাবে সেলাই দিব। তো অবশ্যই আমি কিন্তু একটা সেলাই আপনাদেরকে দেখাবো, আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। তো মোহরাটা আমি কিভাবে মাপ দিয়ে কোন পজিশনে আসবে এই অনুযায়ী আপনাদেরকে দেখাবো। তো অনুযায়ী এক পয়েন্ট বেশি আপনারা চকের একটা মার্জিন দিবেন, দেওয়ার পরে সেলাই দিবেন। এরপর আমি উল্টিয়ে নিব, যেহেতু এটা দুই পাশে পড়া যাবে এজন্য দুই পাশ থেকেই আমাদের মোহরার শেপটা কাটতে হবে। তালপাট বলতে এখানে কি বোঝাচ্ছে, তালপাট কিন্তু এক পাট কাটা হয়, এটা কিন্তু দু পাট আমরা কাটবো, যেহেতু দুই পাশে এই কামিজটা পড়বে। তো এজন্য আমরা দুই পৃষ্ঠে আমরা কেটে নিব। একটু মোহরা, বেশি কাটা যাবে না, শুধু কিন্তু হাতাটা কেটে নিব, আমরা কিন্তু বডির পার্টটা কাটবো না, যেহেতু এটা দুই পাশে একই গলা, এজন্য আমাদের শুধু হাতার একটু শেপটা কেটে নিতে হবে, বেশি কাটা যাবে না। তো দেখুন অনেক সুন্দরভাবে আমি হাতাটা লাগিয়ে ফেললাম।